নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয়বস্তু কি হতে চলেছে তা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। ঠিকই বন্ধুরা, আজকে যে বিষয় সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উপকারী গাছগুলোর মধ্যে একটি অন্যতম গাছ, যে গাছটি বিভিন্নভাবে প্রাণী জগৎকে উপকার করে থাকে। ওই গাছ থেকে আয়ুর্বেদিক ভাবে বিভিন্ন রকম ভেষজ উপাদান তৈরি হয়ে থাকে। মানব সমাজে বিভিন্ন ভাবে এই গাছটা উপকার করে। সর্বোপরি এই গাছটা থেকে উদ্ভিদ তার বিভিন্ন ধরনের খনিজ পুষ্টি মৌলগুলো পেয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে থাকে। তো সেই গাছটি হলো নিম গাছ। তো আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নিম খোল। এবারে প্রশ্ন হচ্ছে, নিম খোলটা আমরা পাবো কোথা থেকে? ওই নিম গাছের যে বীজকে খানিতে পিষে তেল বার করার পর যে ছিবড়ে পড়ে থাকে সেটাই হচ্ছে নিমখোল। এই নিমখোলকে আমরা উদ্ভিদে বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারি। উদ্ভিদ এর থেকে মূল্যবান পুষ্টিমূল্যগুলো পেয়ে থাকে এবং এই নিমখোল সঠিকভাবে ব্যবহার করতে পারলে উদ্ভিদের বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই নয়, নিমখোলকে সঠিকভাবে নিয়ম মাফিক যদি ব্যবহার করা যায় তাহলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড়ের হরমোনকে ধ্বংস করতে পারে। তার সাথে পোকামাকড়ের লার্ভা বা ডিমকে মেরে ফেলা যায় ব্যবহারের সাহায্যে। এবারে জেনে নেওয়া যাক এই প্রাকৃতিক উপাদান থেকে কি কি খনিজ পুষ্টিমূল্য উদ্ভিদ পেয়ে থাকে। এতে নাইট্রোজেন থাকে 2.5%, ফসফরাস থাকে 0.5 থেকে 1%, পটাশিয়াম থাকে 1 থেকে 2%, ক্যালসিয়াম থাকে 2.4%, ম্যাগনেসিয়াম থাকে 0.5 থেকে 1%, সালফার থাকে 0.5 থেকে 1%, আয়রন থাকে 0.5 থেকে 1%, জিঙ্ক থাকে 0.1 থেকে 0.5%, কপার থাকে 0.1 থেকে 0.5% এবং ম্যাগনেসিয়াম থেকে 0.1 থেকে 0.5%। তো বুঝতেই পাচ্ছেন কম বেশি এই নিম খোলের মধ্যে খনিজ পুষ্টিমূল্য উদ্ভিদের জন্য 10-11টা থাকে। মানে উদ্ভিদের যে প্রধান 16-17টা খাদ্য, তো এই নিম খোলের মধ্যে থেকে আমরা প্রায় কম বেশি 10 রকম পুষ্টিমূল্য পেয়ে থাকি। কাজেই যদি পুষ্টিমূল্যের দিক দিয়ে বিচার করি তাহলে উদ্ভিদ এর থেকে একটা ভালো মানের পুষ্টিমূল্য পেয়ে থাকে এবং সাথে সাথে এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় উদ্ভিদকে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে সুরক্ষা দেয়। এবারে আসা যাক এই যে নিমখোলটা, এই নিমখোলটাকে উদ্ভিদে কিভাবে ব্যবহার করা যেতে পারে। এই নিমখোলকে উদ্ভিদে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। এক, মাটি তৈরির সময় অন্যান্য পুষ্টিমূল্য যেমন মেশাই, তার সাথে এই নিমখোলকে পরিমাণ মতন আমরা মেশাতে পারি। তাতে কি হয়, উদ্ভিদ এর থেকে যে মূল্যবান পুষ্টিমূল্যগুলো পায় এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকায় মাটির ভেতরে থাকা যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে তাকে ধ্বংস করতে সক্ষম হয়। যার জন্য এটাকে আমরা গাছের মাটি তৈরির সময় দিতে পারি। এছাড়াও এটাকে সার হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবারে চলে আসা যাক এইটাকে সার হিসাবে আর কীটনাশক ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে গেলে
কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ে আলোচনা। এইটাকে উদ্ভিদের পুষ্টি দেওয়ার জন্যে যা করতে হবে সেটা হচ্ছে এই নিমখোল আপনার 100 গ্রাম নিতে হবে। এই 100 গ্রাম নিমখোল নিতে হবে। আর অতি অবশ্যই আপনাদের চিনে নিতে হবে নিমখোলটা অরিজিনাল কিনা, কারণ নিমখোল ভেজাল যেন না হয়। তো এইবারে এই সত্যিকারের নিমখোল অরিজিনাল কিনা সেটা নিয়ে এরকম ভাবে যদি একটু শোকেন, দেখবেন একটা ঝাঁঝালো মৌম গন্ধ হচ্ছে। তো এই গন্ধটা এর মধ্যে পাবেন। তো আমি এখানে 100 গ্রাম নিমখোল নিলাম, আর নিয়ে এই যে একটা খালি পাত্র দেখছেন এর মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম। তাহলে উপাদান কি লাগছে? 100 গ্রাম নিমখোল লাগছে, 1 লিটার জল লাগবে, এবং 1 চামচ ডিশ ওয়াশ বা হ্যান্ড ওয়াশ, যে কোনো হ্যান্ড ওয়াশ, যে কোনো ডিশ ওয়াশ, অথবা আপনার যে কোনো ডিটারজেন্ট আপনার লাগবে। যদি ডিটারজেন্ট হয় তাহলে 5 গ্রাম, আর লিকুইড হ্যান্ড ওয়াশ বা আপনার যদি ডিশ ওয়াশ হয় তাহলে সেটাকে 1 চামচ লাগবে, আর সাথে লাগবে 1 চামচ সাদা তেল। তো এখন আমি শুধু উপাদানটাকে তৈরি করব নিমখোল আর জল দিয়ে। তো 100 গ্রাম নিমখোলের মধ্যে আমি এখানে 1 লিটার জল ঢেলে দেবো। এটাকে একটা কিছু দিয়ে ভালোভাবে জলের সাথে নিমখোলটাকে মিশিয়ে দিতে হবে। এইবারে এই নিমখোলের জলের মিশ্রণটাকে চাপা দিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে 4 থেকে 5 দিন রেখে দিতে হবে। 4 থেকে 5 দিন বাদে আমি ফিরে এসে এর পরে কি করতে হবে আপনাদের বিস্তারিত জানাবো। ফিরে এলাম 4 দিন বাদে। এইবারে এই যে নিমখোলটা ভেজানো ছিল এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই ভেজানো নিমখোল জলটাকে একটু ভালো কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা পাওয়া যাচ্ছে এটাকে ফেলে না দিয়ে এটাকে শুকিয়ে রেখে মাটি তৈরির সময় এটাকে নিমখোল হিসাবে মাটির সাথে মেশানো যেতে পারে। তাহলে দ্রবণটা আমার তৈরি হয়ে গেল। কিন্তু এই দ্রবণটাকে সরাসরি এখন গাছে ব্যবহার করা যাবে না, এটাকে আরো জল দিয়ে পাতলা করতে হবে। আর এই দ্রবণটাকে আমরা গাছেতে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে ফলিয়ার স্প্রের মাধ্যমে গাছের পাতাতে খাদ্য হিসাবে দিতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে সরাসরি টবের মাটিতে আমরা ব্যবহার করি, কিন্তু কথা হচ্ছে এটাকে পাতলা করতে হবে। এইবারে এই দ্রবণের সাথে কতটা পরিমাণে জল দেবো? যখন ফলিয়ার স্প্রের মাধ্যমে ব্যবহার করব গাছের পাতাতে, তখন এই দ্রবণটা যতটা নেব তাতে 6 থেকে 7 গুণ প্লেন জল মেশাতে হবে। দিয়ে আমরা গাছের পাতাতে স্প্রে করলে গাছ এর থেকে পুষ্টিমূল্য কোনো পাতার সাহায্যে পত্ররন্ধ্রের মাধ্যমে গাছ গ্রহণ করতে পারবে এবং গাছের কাজে লাগবে। আর টবের মাটিতে যখন এটাকে ব্যবহার করব তখন এর সাথে 5 থেকে 6 গুণ জল মেশাতে হবে। এখানে 150 ml মতন আছে, সেই ক্ষেত্রে আমাকে এর 5 গুণ জল আমাকে নিতে হবে। 1 গুণ, 2, 3, 4, 5 গুণ জল মিশিয়ে আমরা টবের মাটিতে সরাসরি এটাকে গাছকে খাদ্য হিসেবে ব্যবহার করি।
এবারে প্রশ্ন হচ্ছে, যখন মাটিতে দেবো তখন কতটা পরিমাণে দেবো। এটাকে যখন মাটিতে দেবো তখন যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে 200 থেকে 250 ml এই জল সরাসরি টবের মাটিতে আমরা দেবো। মানে এই এতটা মতন মানে 200 থেকে 250 ml 10 থেকে 12 ইঞ্চি টব হলে আমরা টবের মাটিতে সরাসরি দিতে পারি। যেমন এখানে একটা 12 ইঞ্চিরও বড় টব আছে, মানে এটাকে আমি 300 থেকে 350 ml জল দিতে পারি। এতটা পরিমাণ জল দিয়ে দেখতে পাচ্ছেন এই টবটা আমি তোমার আগে মাটিটা একটু ভিজিয়ে নেবে, নিয়ে এখানে এটাকে ঢেলে দেবে। তাহলে নিমখোলের মধ্যে যে পুষ্টিমূল্যগুলো আছে গাছ সরাসরি শেকড়ের সাহায্যে গ্রহণ করতে পারে। ফলিয়ার স্প্রের মাধ্যমে দেবো গাছেতে, তখন এই দ্রবণটাকে 8 থেকে 9 গুণ এর সাথে জল মিশিয়ে আমরা গাছের পাতা কাণ্ড সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেব। কখন করব না, সব বিকালের দিকে সূর্য ডুবে যাবে সেই সময়তে আমরা এটাকে স্প্রে করব। এছাড়াও আমরা এটাকে কীটনাশক বা ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারি। তখন কি করব, এই যে দ্রবণটা আছে এই দ্রবণটা আমরা নেব, যতটা নেব ধরুন এতটা নিলাম। এইবারে এটাকে কি করব, এর সাথে 4 গুণ জল মেশাবো। চার গুণ জল মেশাবার পর কিছুটা জল তার থেকে নিয়ে আমরা এর মধ্যে কি করব, যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনারা নিতে পারেন। ডিটারজেন্ট পাউডার হলে 5 গ্রাম নিতে হবে, আর যদি লিকুইড হ্যান্ড ওয়াশ হয় বা শ্যাম্পু হয় তাহলে 1/2 চামচ নিলেই হবে। তো আমি এখানে এখন ডিটারজেন্ট পাউডার ব্যবহার করছি। ডিটারজেন্ট পাউডার আমি নেবো 5 গ্রাম। 5 গ্রাম মানে আমি এটাকে 1/2 চামচের একটু কম এই ডিটারজেন্ট পাউডার যে দেখছেন, যে কোনো ডিটারজেন্ট পাউডার এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এর সাথে আমি দেবো হচ্ছে 1 চামচ সাদা তেল। যে কোনো তেল, সাদা রান্নার তেল হতে পারে, নারকেল তেল হতে পারে, সর্ষের তেল হতে পারে, যে কোনো ধরনের তেলটা এর মধ্যে আমি 1 চামচ দেবো। এই 1 চামচ তেল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাবো যাতে ডিটারজেন্ট পাউডারটা দ্রবণের সাথে ভালোভাবে মেশে এবং তেলটা এর মধ্যে মিশে যায়। দিয়ে সম্পূর্ণটা এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে একটা স্প্রে বোতলেতে এই মিশ্রণটাকে ভালোভাবে ঢেলে নিতে হবে। এবারে এটাকে একটু ভালোভাবে ঝেঁকে নিয়ে সমস্ত রকম গাছেতে আমরা এটাকে স্প্রে করতে পারি কীটনাশক আর ছত্রাকনাশক হিসাবে। কখন স্প্রে করব না, বিকালের দিকে সূর্য ডুবে যাওয়ার পর তখন এটাকে স্প্রে করতে হবে। পাতার নিচে, পাতার ওপরে সমস্ত জায়গায় এটাকে এরকম ভাবে স্প্রে করতে হবে। ভিডিওটা দেখে যদি মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও তাহলে লাইক করবেন, অনুরোধ করব অনেকের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন আসি, আবার দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।